মিটি, দাদা কি সেজেছে? মিটি, দাদাটা কি সেজেছে? একটা প্যান্ট। এখনো ঘুম যায়নি গো, এখনো ঘুম যায়নি। ডুগু, ডুগু, সান্টা ক্লজ সাজবি? এই যে, ও ডুগু, তুমি সান্টা ক্লজ সাজবে নাকি? সাজবে না? রেড ড্রেসটা কে পরবে? মিঠি পরবে, তুমি পরবে না? ফাইনালি উঠেছে একটুখানি, তা উঠতে কষ্ট হচ্ছে। ওঠো ওঠো, এবার স্কুলে যাবো তো। সকালবেলা ওকে ডাকতেই আমার খুব কষ্ট লাগে। এই শীতের মধ্যে কম্বল থেকে বেরিয়ে আবার স্কুলে যেতে হবে, ওকে বকাবকি করে সেই ডাকাডাকি করি, কিন্তু কিছু করার নেই, স্কুল আছে, যেতেই হবে। আমরাই উঠতে পারি না, এই বাচ্চাগুলোকে উঠতে হয়। তাই আজকে স্কুলের লাস্ট ডে, মানে উইন্টার ভ্যাকেশনের আগে লাস্ট ডে, তাই আজকে ওদের স্কুলে লাল জামা পরে যেতে হবে। তো সিম্পল লাল জামা পরাবো কেন, তাই একটা সান্তা ক্লজের জামা পরিয়ে ওকে পাঠাবো। তো সান্তা ক্লজের জামা আগের বছরও ওর কেনা ছিল, কিন্তু সেটা খুব একটা ভালো ছিল না, একটু ছিঁড়ে গেছিলো, তাই এইবারটা একটা নতুন কিনেছি। আর এটাকে আরেকবার করে সেলাই করে নিয়েছি, যাতে পরের বছর যদি পরতে লাগে তাহলে পরতে পারবে। কিন্তু দেখো প্যান্টটা আবার ছোট, পরের বছর মনে হয় আরও উঠে যাবে। প্যান্টটা ছোট হলে কি হবে, পরিয়ে দেখছি যে জামাটা অনেক বড়, হাতাগুলো অনেকটা বেরিয়ে আছে, কাঁধের পুরটা অনেকটা নেবে আছে, কিন্তু আগে পরিয়ে দেখিনি বলে বুঝতে পারিনি। আর বোঝা গেলেও মানে এর থেকে ছোট সাইজটা কিনলে আবার ছোট হয়ে যেত, তাই এইটাই কিনেছি। আর আজকে সোয়েটার টোয়েটার কিছু পরাইনি, কারণ এই সান্তাক্লজের যে জামাটা, রেড কালার জামাটা, একটু সোয়েট কাপড়ের উপর, মানে নিচে জামা পরিয়ে এটা পরিয়েছি, মনে হয় না বেশি ঠান্ডা লাগবে। আর পরাতে পরাতে ভাবছিলাম যে কি করব, সোয়েটার পরাবো কি পরাবো না, কিন্তু ফাইনালি পরালাম না, কারণ পরে আজকে দেখলাম সকালবেলাটা অতটাও ঠান্ডা ছিল না, তাই এটা পরেই পাঠালাম। আর অর্ধেক দিন জ্যাকেট খুলে চলে আসে, তাই ক্লাসে অতজন বাচ্চা থাকে তো হয়তো তারপর লাফালাফি করে, গরমই লেগে যায়, তাই আর সোয়েটারটা পরালাম না। খাওয়া দাওয়া তো কমপ্লিট, সব রেডি করে সব কিছু ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে রেডি করলাম। তারপর করতে করতে দেখছি মানে টাইম যেন দৌড়ায়, মানে আমরাও দৌড়াচ্ছি টাইমের সাথে সাথে, মানে একটা কাজ করতে মনে হয় যেন সব টাইম শেষ হয়ে গেল, মানে আর এই 5 মিনিটের মধ্যে এটা করতে হবে ওটা করতে হবে। টুপিটাও পরিয়ে দিলাম, আর টুপিটার কানটা ঢাকা যাচ্ছিল না, কিন্তু কি করা যায়, একদিন ছেড়েই দিলাম, আর কান ঢাকা দাও দিয়ে লাভ নেই। তারপর দেখছি টুকটুক করে আবার মিটি বুড়ি চলে এসেছে, এসে দাদার সঙ্গে বসে আছে। মিটি, দাদাটা কি সেজেছে? একটা প্যান্ট। এখনো ঘুম যায়নি গো, এখনো ঘুম যায়নি। যাক, ডুগু তো একদম রেডি, এবার খালি ওর টিফিনটা আর বোতলটা ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। জুতো ঠুতো পরে আমার ছেলে একদম রেডি। দেখো কেমন লাগছে ওকে। সান্টা ক্লজ কেমন করে? আরেকজন এখানে দাদার সঙ্গে যাবে বলে সে কান্না কাটি জুড়ে, মানে একদম জুতো টুতো নিয়ে রেডি হয়ে বসে আছে যাবে বলে, কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না বলে ও কাঁদতে বসে পড়েছে। সে দাদার সঙ্গে যাবেই, ও আমার সঙ্গে স্কুলে যাবে। যাবে তুমি? ইস, গায়ের মধ্যে জুতোটা লাগাচ্ছে, ছি 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 ছি। ফাইনালি বেরিয়েছে, টাইমের মধ্যেই বেরিয়েছে, তাও একটু 2-3 মিনিট লেটই হয়েছে বলতে গেলে, এই মিটিকে সামলাতে গিয়ে আবার 2-3 মিনিট লেট হয়েছে। যাই হোক, সেটা মনে হয় স্কুলে কিছু বলবে না আশা রাখছি। তো ব্যাগ ট্যাগ ধরিয়ে দিলাম, আর এই দুজনে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে, দেখো ব্যাগ নিয়ে চললো, আর এইদিকে মিঠি একদম কেঁদে কেঁদে হাঁপিয়ে যাচ্ছে যাবে বলে। হ্যাঁ, স্কুলে যাবে তুমি? স্কুলে যাবে? ABCD পড়বে? আচ্ছা ঠিক আছে, একটা ফ্লাইং কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি। চলো আজকে এখানেই শেষ করলাম মিনি ব্লগটা, আবার দেখা হবে, টাটা।